নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, ৩রা জুন ২০২৬ বুধবার দিন। জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজি সংখ্যা অনুসারে তাদের দিনটি কেমন যাবে? এস নামের মানুষেরা হয় খুবই পরিশ্রমী, সৃজনশীল এবং নেতৃত্ব গুণবলী সম্পন্ন। ২০২৬ সালের ৩রা জুন বুধবার দিনটি কেমন কাটবে চলুন জেনে নেওয়া যাক। এই দিনটি আপনার জীবনে কেবল একটি সাধারণ দিন নয়, বরং নতুন উদ্যম, আত্মবিশ্বাস, কর্মদক্ষতা, নবজাগরণ এক বিশেষ অধ্যায় হিসাবে প্রমাণিত হতে পারে। দিনের প্রতিটি প্রহর এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দেয়া হলো। দিনের শুরুটা সূচনা বা নবশক্তির জাগরণ। সকালে স্নিগ্ধ আলো আপনার মনে এক নতুন আশার সঞ্চার করবে। ঘুম থেকে ওঠার পর আপনি এক অনাবিল প্রশান্তি এবং মানসিক প্রফুল্লতার অনুভব করবেন। মানসিক অবস্থা কেমন থাকবে? দীর্ঘদিনের কোনো জমে থাকা অবসাদ বা ক্লান্তি আজ জাদুর মতো উধাও হয়ে যাবে। নতুন উদ্যোগ, দীর্ঘদিন ধরে যে কাজগুলো শুরু করবেন ভেবেছিলেন সেটা পারছিলেন না, আজ সকালে সেই কাজগুলো শুরু করার এক অদম্য প্রেরণা আপনার ভেতর থেকে জেগে উঠবে। আত্মবিশ্বাস, আয়নার সামনে দাঁড়িয়ে আজ নিজেকে অন্য যে কোনো দিনের চেয়ে বেশি আত্মবিশ্বাসী বলে মনে হবে। নিজের লক্ষ্য ও পরিবারের প্রতি আপনার বিশ্বাস সুদৃঢ় হবে, যা সারাদিন কাজের একটি শক্ত ভিত তৈরি করে দেবে। কর্মজীবন এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তার চরম পরীক্ষা হতে পারে, এবং সুখবর হলো আপনি অত্যন্ত সফলভাবে তা উত্তীর্ণ হবেন। চাকরিজীবীদের জন্য অফিসে আজ উপস্থিত হওয়ার নজর কাড়বে। বসের সাথে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে ইতিবাচক আলোচনা হওয়া প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার দেয়া কোনো বুদ্ধিদীপ্ত প্রস্তাব আজ গৃহীত হতে পারে, যা ভবিষ্যৎ আপনার পদোন্নতির পথ প্রশস্ত করবে। সহকর্মী বা কলিগদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখুন, কারণ তাদের সমর্থন আজ আপনার কাজে আসবে। নেতৃত্বের সুযোগ, আজ আপনি কোনো টিমের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আজ প্রশংসিত হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, এই দিনটি হলো অন্যতম এবং একই সাথে সতর্কতার। নতুন সুযোগ, নতুন কাজ, নতুন ক্লায়েন্টের সাথে চুক্তি হতে পারে বা বড় কোনো অর্ডারের সন্ধান পেতে পারেন। যারা স্টার্টআপ বা নিজের উদ্যোগ নিয়ে কাজ করছেন তাদের জন্য আজ বিনিয়োগকারী পাওয়ার সুযোগ আশা রয়েছে। এবং কি কি সতর্কতা রয়েছে? ব্যবসায়ীদের অংশীদারিত্বের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। বড় কোনো আর্থিক চুক্তিতে সই করার আগে ভালোভাবে যাচাই করে নিন এবং শর্তাবলী খুবই মনোযোগ সহকারে একাধিকবার পড়ে নিন। অতি আত্মবিশ্বাসী হয়ে যেন কোনো প্রতিশ্রুতি দেবেন না, যা পরে পূরণ করা কঠিন হয়ে পড়বে। অর্থনৈতিক অবস্থা এবং অর্থভাগ্য মিশ্র প্রভাব। আর্থিক দিক থেকে দিনটি আপনার যেমন কিছু দেবে তেমনই কিছু শিক্ষা দিয়ে যাবে। আয় এবং ব্যয়ের কাজ, অর্থ উপার্জনের নতুন কোনো রাস্তা আপনার সামনে খুলে যেতে পারে। তবে এর পাশাপাশি পরিবার বা নিজের কোনো শখের কারণে হঠাৎ খরচা সামনে চলে আসতে পারে। বিনিয়োগ পরামর্শ, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো দীর্ঘমেয়াদী খাতে বিনিয়োগ করার আগে মার্কেট রিসার্চ করা অত্যন্ত জরুরি। অন্যের কথায় প্ররোচিত হয়ে বা গুজবে কান দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। টাকা খাটানো থেকে বিরত থাকুন। ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে দিনটি অত্যন্ত মাধুর্যপূর্ণ। এস নামের মানুষেরা সাধারণত ভালোবাসার প্রতি খুব সৎ হন এবং আজ তারা প্রতিদান পাওয়ার দিন। যাদের জীবনে প্রেম আছে, সঙ্গীর সাথে আজ আপনার মানসিক নৈকট্য বৃদ্ধি পাবে। সঙ্গীর তরফ থেকে এমন কোনো সারপ্রাইজ বা মানসিক সমর্থন পেতে পারেন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। যদি সম্পর্কে কোনো পুরনো মান অভিমান বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, আজ তা খোলাখুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার শ্রেষ্ঠ দিন। অবিবাহিত বা সিঙ্গেলদের জন্য প্রেমের আকাশে নতুন মেঘের আনাগোনা হতে পারে। কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো সামাজিক অনুষ্ঠানে এমন কারোর সাথে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন এবং পারিবারিক বন্ধনে শান্তির নীড়। পরিবার হলো আপনার শক্তির সব থেকে বড় উৎস। আজকের দিনটি পারিবারিক সম্পর্কের ভিতকে আরো মজবুত করবে। দাম্পত্য সম্পর্কে জীবন সঙ্গীর সাথে আপনার বোঝাপড়ার চমৎকার থাকবে। সংসার, ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক সঞ্চয় বা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সঙ্গীর সাথে আজ অত্যন্ত গঠনমূলক আলোচনা হতে পারে। পারিবারিক পরিবেশ, পারিবারিক বয়স্ক সদস্যদের বা বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমা
শারীরিক অবস্থার উন্নতি আপনাকে মানসিক শান্তি দেবে। তাদের মূল্যবান পরামর্শ আজ আপনার বড় কোনো সমস্যার সমাধান করে দিতে পারে। সন্তানের পড়াশোনা বা অন্য কোনো গঠনমূলক কাজে সাফল্যে বুকটা গর্বে ভরে উঠবে। ও স্বাস্থ্য এবং সুস্থতা সচেতনতার আহ্বান। স্বাস্থ্যই সকল সুখের মূল। এই প্রভাবটি আজ আপনাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। শারীরিক শক্তির প্রাচুর্য থাকলেই কোনো কিছুর নজর দেওয়া প্রয়োজন। কাজের চাপ ও ক্লান্তি, অত্যাধিক কর্মের কারণে আপনি হয়তো নিজের শারীরিক ক্ষমতার চেয়ে বেশি কাজ করে ফেলতে পারেন। এর ফলে দিনের শেষে পিঠে বা ঘাড়ে ব্যথা বা মাথা যন্ত্রণা, প্রচণ্ড ক্লান্তি গ্রাস করতে পারে আপনাকে। খাদ্যাভ্যাস বা রুটিনের কাজের ফাঁকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে ভুলবেন না। বাইরের ফাস্টফুড বা ভাজাভুজি এড়িয়ে চলুন, কারণ আজ গ্যাস্ট্রিক বা হজমের সামান্য সমস্যা দেখা দিতে পারে। ব্যায়াম ও বিশ্রাম। সকালে অত্যন্ত 20 মিনিট হাঁটা বা যোগব্যায়াম বা প্রাণায়াম করা সারাদিনে সতেজ রাখবে। রাতে অন্তত 6 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। শিক্ষা বা বিদ্যার্থীদের মনোসংযোগ ও সাফল্য। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি এক কথায় অসাধারণ। একাডেমিক অগ্রগতি, পড়াশোনায় আজ খুব সহজেই মন বসবে। যে বিষয়গুলি আগে কঠিন মনে হতো তা আজ খুব সহজে বুঝতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, যারা বেসরকারি চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ কোনো মক টেস্ট বা প্রস্তুতির অভাবনীয় উন্নতি লক্ষ্য করতে পারবেন। তবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে অধ্যাবসা চালিয়ে যেতে হবে। সামাজিক জীবন ও লোক সান্নিধ্য প্রয়োজনীয়তার শীর্ষে। আজ আপনার সামাজিক ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল থাকবে। সম্মান বৃদ্ধি, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে আপনি মধ্যমণি হয়ে উঠতে পারেন। যোগাযোগ বা নেটওয়ার্কিং। আজ আপনার কথা বলার ধরন বা যুক্তিবাদী আলোচনা অনেককে মুগ্ধ করবে। নতুন কিছু প্রভাবশালী মানুষের সাথে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ার বা ব্যবসায় দারুণ সাহায্য করবে। দুপুর ও বিকেল বেলা পূর্বাভাস অত্যন্ত সুন্দর। দুপুরের পর গ্রহের অবস্থান কিছুটা পরিবর্তন হওয়ায় দিনটি কিছুটা নাটকীয়তায় আসতে পারে। পুরনো স্মৃতি, বহু বছর আগে হারিয়ে যাওয়া কোনো স্কুল বন্ধু বা পুরনো সহকর্মীর সাথে হঠাৎ দেখা হয়ে যেতে পারে, বা ফোন আসতে পারে। অতীতের কোনো অসমাপ্ত কাজ বা এখনের কোনো অসমাপ্ত কাজ আপনি সমাপ্ত করতে পারবেন। এই সময় ঘাবড়ে না গিয়ে ধৈর্য বা তীক্ষ্ণতা বুদ্ধির সাথে পরিস্থিতি সামাল দিতে হবে। সন্ধ্যায় প্রশান্তি এবং আধ্যাত্মিকতার আত্মার খোরাক। দিনের সমস্ত কর্মব্যস্ততার পর সন্ধ্যাবেলাটি নিজের জন্য তুলে রাখুন। মানসিক শান্তি। সন্ধ্যার বাতাস এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। সারাদিন জমে থাকা মানসিক চাপ কর্পূরের মতো উড়ে যাবে। সৃজনশীলতা ও শখ। যারা লেখালেখি, আঁকাআঁকি, গান বা অন্য কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের মস্তিষ্কে আজ চমৎকারভাবে নতুন আইডিয়া আসতে পারে। আধ্যাত্মিক সন্ধ্যায় কিছুক্ষণ ধ্যান, মেডিটেশন, ইষ্টদেবতার প্রার্থনা। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।